আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনারা যারা এখনো আপনাদের রিটার্ন দাখিল করেন নাই, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা রাখি ইজিলি আপনারা নিজেরাই রিটার্ন সাবমিট করতে পারবেন। এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল রিটার্নটা দাখিল করতেছি। অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে আপনার ২৬-২৭। অলরেডি আমি ২৪-২৫ দেন হচ্ছে ২৫-২৬ অলরেডি দাখিল করেছি। এখন ২৬-২৭টা মূলত হচ্ছে দিচ্ছি। ঠিক আছে? এটা আমার নিজের জন্যই আরকি দাখিল করা। সো আপনারা যারা নিজেদের রিটার্নটা নিজে দাখিল করতে চান, আশা রাখি ভিডিওটা কন্টিনিউ করবেন এবং বিশেষ করে যাদের টিন সার্টিফিকেট রয়েছে তাদের রিটার্ন দাখিল করা কিন্তু রিকমেন্ডেড। সো আর কথা না বলে তাহলে চলুন আমরা রিটার্নটা দাখিল করি। প্রথমত আপনারা যাবেন হচ্ছে আপনাদের ড্যাশবোর্ডের মধ্যে, আমি ড্যাশবোর্ডে আছি। দেন হচ্ছে রেগুলার রিটার্ন অপশনে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন, রিটার্ন অ্যান্ড সেলফ অ্যাসেসমেন্ট ইয়ার ২৬-২৭ অ্যান্ড ইনকাম ইয়ার দেখাচ্ছে এখান থেকে। অ্যান্ড রেসিডেন্ট স্ট্যাটাস আমার এখানে রেসিডেন্ট থাকবে। যেহেতু আপনি বাংলাদেশের অবশ্যই আপনাদের রেসিডেন্টই থাকবে আর কি। দেন হচ্ছে টেক্সট ইনকাম, এটা অবশ্যই আমার নো থাকবে। আপনার যদি আদার্স কোনো কিছু থেকে ইনকাম আসে যেগুলো হচ্ছে করমুক্ত, তাহলে আপনারা ইয়েস দিয়ে সেগুলো কন্টিনিউ করতে পারেন। সো এটা আমি নো দিচ্ছি। দেন হচ্ছে হেডস অফ ইনকাম, আমি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। আপনাদের যেগুলো রিকমেন্ডেড বা আপনাদের যে ক্যাটাগরিতে পড়ে ওগুলো আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। সো এটা রিমুভ করে দিচ্ছি। দেন এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্সেস, আদার্স যদি কোনো জায়গা থেকে ইনকাম থেকে থাকে সেগুলো আপনারা এখান থেকে উল্লেখ করে দিতে পারেন। আমি হচ্ছে আমার জন্য শুধুমাত্র ইনকাম ফর এমপ্লয়মেন্ট অপশনে ক্লিক করে জাস্ট আমি সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করছি। দেন হচ্ছে এডিশনাল ইনফরমেশন, লোকেশন অফ মেইন সোর্স ইনকাম, যদি হচ্ছে আমি কোনো সিটি কর্পোরেশনের মধ্যে নেই এবং আদার্স কোনো সিটি কর্পোরেশনের মধ্যেও নেই এর বাহিরে, দেন হচ্ছে এনি আদার এরিয়া, আপনাদের ক্ষেত্রে যে এরিয়াটা থাকবে আপনারা ওটা চুজ করে দিবেন। তো আমি এখানে এনি আদার এরিয়া আমার জন্য এটা আমি চুজ করে দিচ্ছি এবং এখানে বেশ কিছু অপশন আছে, এগুলো পড়লে আপনি বুঝতে পারেন যে যারা মূলত ফ্রিডম ফাইটার তাদের জন্য এটা ক্লিক করতে হবে। অ্যান্ড দেন যারা হচ্ছে থার্ড জেন্ডার রয়েছে এগুলো পড়লে আপনি বুঝতে পারবেন। দেন হচ্ছে ট্যাক্স রিবেট, আপনার যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে সেগুলো আপনি উল্লেখ করে দিতে পারেন, লাইক শেয়ার মার্কেটে কোনো ইনভেস্টমেন্ট থাকলে আদার্স এই সমস্ত বিষয়গুলো। সো এগুলো আমার নাই, আমি জাস্ট নো দিয়ে আমি এসে ক্লিক করছি। দেন হচ্ছে আইটি 10B রিকোয়ারমেন্ট, ঠিক আছে? যদিও আমার ৫০ লাখ টাকার উপরে এগুলো নাই যদি স্টুডেন্ট, সেই ক্ষেত্রে এগুলো আপনারা আসলে পড়ে নেবেন, পড়লে এগুলো বুঝতে পারবেন যেখানে তারা কী চাইছে। আমি এখানে নো অপশনে ক্লিক করে দিচ্ছি। নিজস্ব যদি কার থাকে তাহলে ইয়েস দিবেন, আদার্স নো দিবেন। আপনার যদি কোনো প্রপার্টি থেকে থাকে ইয়েস দিবেন, আদার্স নো দিবেন। শেয়ার হোল্ডার বা কোম্পানি কোনো ডিরেক্টর থাকলে এগুলো ইয়েস নো, দেন কোনো প্রপার্টি থাকলে কিন্তু আপনারা এটা হচ্ছে অবশ্যই ইয়েস করে দিবেন। এটা আমি সবার ক্ষেত্রেই বলবো, এটা ইয়েস করলে বেশ কিছু সামনের স্টেপে গেলে আপনি বুঝতে পারবেন। সো আমি সবগুলো নো করে দিয়ে জাস্ট আমি লাস্টের স্টেপটা ইয়েস করে দিয়ে সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। দেন হচ্ছে আমি হচ্ছে এমপ্লয়মেন্ট টাইপ অনলি, এটা হচ্ছে আমি প্রাইভেট, আদার, দেন গভর্নমেন্ট পে স্কেল এই অপশনে ক্লিক করে দিচ্ছি। অ্যান্ড নেম অফ এমপ্লয়মেন্ট, আমি এখানে নামটা উল্লেখ করে দিচ্ছি, নামটা উল্লেখ করে দিলাম। অ্যান্ড ডেজিগনেশন হচ্ছে ডেজিগনেশন আমি এখানে দিতে পারি হচ্ছে আমার ডেজিগনেশনটা আমি ওকে, আমার ডেজিগনেশনটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের ডেজিগনেশনটা অবশ্যই এখান থেকে দিয়ে দিবেন। বেসিক স্যালারি আমি এখান থেকে দিয়ে দেই। বেসিক স্যালারি আমার হচ্ছে ওকে, বেসিক স্যালারিটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। বেসিক স্যালারি দিয়ে দিলাম। আপনার যদি হাউস রেন্টে অ্যালাউন্স থেকে থাকে সেগুলো উল্লেখ করতে পারেন, মেডিকেল অ্যালাউন্স থাকলে উল্লেখ করতে পারেন, ঠিক আছে? দেন হচ্ছে ফেস্টিভ্যাল, আদার্স এগুলো বিষয়গুলো আপনার এখানে থাকে এগুলো উল্লেখ করে দিতে পারেন এবং এগুলোর মধ্যে যদি কোনোটাই না থাকে এবং যদি আরও বাড়তি কিছু দেওয়ার অপশন মনে করেন তাহলে সেগুলো এখানে ক্লিক করলে আপনি এখান থেকে সব কিছু মূলত
এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে? এগুলো আমার আর কোনো কিছুই দেওয়ার মতো নাই। জাস্ট আমি হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। দেন হচ্ছে আমি এর আগে আপনাদের বলছি যে আইটি 10B ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, স্টিল ওয়ান্ট টু সাবমিট। এটা ইয়েস যদি আপনার নো দিতেন তাহলে এই অপশন নিচের অপশনগুলো পাইতেন না। ঠিক আছে? এখন আপনি ইয়েস দেওয়ার কারণে এখানে সব কিছু আপনি A to Z দিয়ে দিতে পারবেন। এখানে বলছে এক্সপেন্সেস ফর ফুড, ক্লথিং অ্যান্ড আদার ইনিশিয়ালস। আমি এখান থেকে হচ্ছে দিতে পারি হচ্ছে কত দিতে পারি আমার খাবার, ক্লথিং এগুলো বার্ষিক কত হয় আমি একটু ক্যালকুলেশন করে নেই। ওকে, আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আমার র্যান্ডমলি আমি দিয়ে দিলাম হচ্ছে 2, সরি এটা ভুল হয়েছে, এই করে হবে। অলরেডি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সংখ্যাটা এখান থেকে দিয়ে দিবেন। ওকে, আমি দিয়ে দিলাম। আদার্স এক্সপেন্স হয় আমি 5,000 টাকা দিলাম। দেন হচ্ছে অটো, এখানে আমার কোনো ড্রাইভার নাই, পার্সোনাল আদার্স কোনো কিছু নাই। আপনাদের যদি থেকে থাকে তাহলে অবশ্যই এখানে ফিল আপ করে দিবেন। হাউস হোল্ড, ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, আমার এখান থেকে হচ্ছে ইলেকট্রিসিটি বিলটা আমরা এবার এসে দিতে পারি হচ্ছে 12,000 টাকা দিয়ে দিলাম। আর এখানে অবশ্যই আমার ফোন খরচ, ইন্টারনেট কিছু খরচ, এখানে সাবস্ক্রিপশন কিছু আছে আমার। এখানে সব মিলিয়ে ধরেন আমি 15,000 টাকা ধরলাম। দেন যদি আপনাদের বাড়ির কোনো স্টাফ থাকে সেগুলোর পেছনে কেমন এক্সপেন্স খরচ টরচ করেন সেগুলো উল্লেখ করতে পারেন। এডুকেশন আমার ধরেন, এডুকেশন আমি বাৎসরিক এডুকেশন ধরতে পারি আমার পার্সোনাল পড়াশোনার ক্ষেত্রে। এবারে ধরতে গেলে জাস্ট একটু আমি ক্যালকুলেশনটা করে নেই, জাস্ট ওয়েট। ওকে, আমি দিয়ে দিচ্ছি আমার খরচটা এখান থেকে। দেন হচ্ছে এখানে আমার আর কিছু দেওয়ার মতো আমি দেখতেছি না। ওকে, আমি দেওয়ার মতো কিছু দেখি না এখানে টোটালি। সব কিছুই ঠিক আছে। ওকে, অ্যান্ড হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেই। অ্যান্ড অ্যাসেট, অ্যাসেট কি কি আছে? বিজনেস ক্যাপিটাল, নন এগ্রিকালচার প্রপার্টি, এগ্রিকালচার প্রপার্টি, ফাইন্যান্সিয়াল অ্যাসেট, আমার কোনো কিছুই নাই এগুলা আপাতত। এগুলাও কোনো কিছু নাই, বিজনেস ক্যাপিটালেও কিছু নাই, মোটর সাইকেলও কিছু নাই। গোল্ড, গোল্ডের মধ্যে আমরা এখান থেকে হচ্ছে দিতে পারি হচ্ছে গোল্ড নাই, প্লাটিনাম, সিলভার, ডায়মন্ড এগুলো কোনো কিছুই আমার নাই। ফার্নিচারের ক্ষেত্রে আমরা এখান থেকে আদার্স আমার এখানে কিছু নাই, যদিও এখনো বিয়ে শাদী করি নাই। তো সেক্ষেত্রে আমি এটা দিচ্ছি না। হ্যান্ড ক্যাশটা আমি এখানে দিতে পারি, ঠিক আছে, হ্যান্ড ক্যাশটা দিয়ে দিতে পারি। আচ্ছা, আমি দেখি আর কি কি এখানে আছে। আমার কোনো লোন টোন কোনো কিছু নাই। অ্যানুয়াল এক্সপেন্স হচ্ছে, আমি একটা কাজ করতে পারি এখানে হচ্ছে আচ্ছা, আমি এখান থেকে হ্যান্ড ক্যাশ কিছু আমি এখান থেকে দেখি হ্যান্ড ক্যাশ কিছু দেওয়া যায় কিনা। এখান থেকে হ্যান্ড ক্যাশে আমি কিছু দেখাই দিলাম, আপনারা ওইখান থেকে দেখাইতে পারেন। অ্যান্ড একেবারেই কম টোটালি আমার হচ্ছে ট্যাক্স, ট্যাক্স অ্যান্ড 20,000 টাকা হচ্ছে ইনকাম 40,000 টাকা। ওকে, প্রিভিয়াস ইনকামটা আমাকে এখানে অবশ্যই ধরাই দিতে হবে। আমি একটু দেখে নিই আমার আগের দাখিলটা। ওকে, অলরেডি আমাদের সব কিছুই কমপ্লিট মোটামুটি। আমাদের হচ্ছে অ্যানুয়াল লিভিং এক্সপেন্স দিয়ে দিছে অলরেডি, অ্যান্ড আগের মাসের ইনকাম
সরি আগের ইয়ারের সব কিছু দিয়ে দিছি অ্যান্ড গ্রস টুয়েলভ সব কিছু মিলে হচ্ছে আমার ডিফারেন্সটা অলরেডি জিরো জিরো হয়েছে, ঠিক আছে। সো আমি এখন সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করব। আমার সব কিছু মোটামুটি ঠিক, আপনাদের সব কিছুই ঠিকভাবে দিবেন। জাস্ট আমি সেভ অ্যান্ড কন্টিনিউ, জাস্ট ওয়েট। ওকে, আমার সব কিছু দেখতে পাচ্ছি অলরেডি। আমার নেট দেন হচ্ছে টেক্সট সব জিরো, সব কিছু জিরো। দেন হচ্ছে আমি প্রসেস টু অনলাইন রিটার্ন এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার এখানে আমি আমার সমস্ত সামারিগুলা দেখতে পারবো, যতগুলো সামারি আছে সব সামারি আমার এখান থেকে দেখতে পারবো। অ্যান্ড অনেক বড় একটা সামারি। জাস্ট আমরা এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে সাবমিট রিটার্ন এই অপশনে ক্লিক করে দেবো। সাবমিট রিটার্ন জাস্ট ক্লিক করলে আমাদের রিটার্নটা দাখিল হয়ে যাবে। ওকে, সাবমিট রিটার্ন আমি ক্লিক করে দিচ্ছি। অ্যান্ড ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন? ডেফিনেটলি ইয়েস, আমি ইয়েস বাটনে ক্লিক করে দিচ্ছি। অলরেডি আমার রিটার্নটা দাখিল হয়ে গেল। অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট এই অপশনে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখান থেকে হচ্ছে আমাদের অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা আমরা এখান থেকে ডাউনলোড করি। এখান থেকে। তো এই ছিল আজকের মূলত রিটার্ন দাখিল করা। আমি ডাউনলোড করে নিব। তো আশা রাখি যে আপনারা ইজিলি আপনাদের নিজেদের রিটার্ন দাখিল করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।